জীবন কারো জন্য থেমে থাকে না, আর কখনোই থামিয়ে রাখাও উচিত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে আমার। ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার মাথায় এক গাদা তেল দিয়ে রাখছে। তাই ভাবলাম প্রথমে আমি শাওয়ার নিয়ে নিই, তাহলে হয়তোবা সারাটা দিন আমার অনেক বেশি ভালো যাবে। আর যেহেতু সকালে উঠি না, আমি বললাম আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। আর ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল, আকাশ হালকা রোদ, সাথে তো আমি আসি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবা। এরপর বাসায় এসে আমি আম্মুর সাথে বসে একসাথে নাস্তা করে নিলাম। আর আমার চুলটা প্রায় 80%-এর মতো শুকিয়ে গেছে। মাসাল্লাহ অনেক বেশি শাইন করতেছিল, তোমরাও মাসাল্লাহ বলতে ভুলবা না। এরপর আমি একটু নিজের টুকিটাকি কেয়ার করার চেষ্টা করতেছিলাম। আমার হেয়ারটা অনেক বেশি পাতলা, তোমরা দেখে বুঝতে পারতেছো। এই সিরামটা আমি বেশ কয়েক মাস আগে আমার ফেসের জন্য নিছিলাম, কিন্তু আমি আমার ফেসে একদমই ইউজ করতে পারি নাই। এটা ইউজ করলে কেন জানি আমার ফেস একদমই গরম হয়ে যায়। তাই যেহেতু এত পরিমাণ টাকা দিয়ে এটা আমি কিনছিলাম, একদমই ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। আমি আমার বডিতে ইউজ করা শুরু করছি, বেশ কয়েকদিন হয়েছে। দেখি কি রেজাল্ট দেয়। তবে আমার কাছে মনে হয় যে ফেসের থেকে বডিতে ভালোই রেজাল্ট দিচ্ছিল। আর আমি আমার হেয়ারে একটা এখানে সিরাম ইউজ করে নিয়েছি, এবং মোটা দাঁতের একটা চিরুনি দিয়ে আসছে নিয়েছি। যেহেতু রান্না করব, আম্মুকে হেল্প করব, বাইরে যাব, তাই সানস্ক্রিন তো একদম মাস্ট। আর তোমরাও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলবা না। আর আমার তো আসলে এটা ইগনোর করার কোনো প্রশ্নই আসে না, আমি অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখি, বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন দিতেই হবে। তোমরা কি কে ভুলে যাও সানস্ক্রিন ইউজ করতে? এরপর আমি অনেকগুলা কাজ করে বাসায় আসছি। আসার পর দেখতেছি আমার কসমেটিকগুলা খুব এলোমেলো হয়ে আছে। আমি জানি না সবাই কিভাবে গুছিয়ে রাখে। আমি সারাদিন যখন রেডি হই, প্রতিদিন একবার রেডি হওয়া লাগে বা ভিডিও বানাই, আমার প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার পর আর ঠিক জায়গায় রাখা হয় না, সব এলোমেলো হয়ে যায়। আমি অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু কখনো এটা সম্ভব না, সব এলোমেলো করে ফেলি, আবার গুছাই। আসলে আমার সারাদিনের চাকরি হচ্ছে এটা, আমি অনেক কিছু এলোমেলো করি, আবার সারাদিন ওগুলাকে বসে বসে গোছাই। তোমাদের কার কার প্রোডাক্ট শুধু এলোমেলো হয়ে যায় অবশ্যই কমেন্ট করবা। আর এই মেকআপ রিমুভার বা ডাবল ক্লিনজিং স্প্রেটা নেওয়ার পর থেকে আমার অনেক হেল্প হয়েছে। আমি ঝটপট মেকআপটাকে রিমুভ করে ফেলতে পারি। তোমাদের কার কার কাছে এটা আছে? আর আমার কাছে গার্নিয়ারটা বেটার মনে হয়, তবে বেশি ওয়েস্ট হয়ে যায়। আর এটা যেহেতু স্প্রে করা যায়, খুব কম ওয়েস্ট হয়। এখানে আমি আমার মিররটাকে যেই কাপড়টা দিয়ে ঢেকে রাখি, ওইটাকে একটু খুব গুছিয়ে গাছিয়ে রাখার ট্রাই করতেছিলাম। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করব, তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা। আর এখানে প্রায় 11টা বাজে আমার ভাই আমাকে পাম টাম দিয়ে নিয়ে গেছিল এই আচার দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য। বলতেছিল অনেক মজা, তবে আমার কাছে একটুও ভালো লাগে নাই। তোমরা কে কে এভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।